হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তুচ্ছ বণিক, তোমাদের একজন ভাইয়া। আজকে আমরা একটি বায়োলজির একটি টপিক নিয়ে কথা বলবো। বায়োলজির খুব ইন্টারেস্টিং একটি টপিক, এটা হলো হৃৎপিণ্ড। আমাদের এসএসসি পরীক্ষার সামনে, তো এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হৃৎপিণ্ড থেকে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় একটি প্রশ্ন আসে। তো হৃৎপিণ্ড নিয়ে অনেক অনেক সমস্যা আছে, যে হৃৎপিণ্ড দিয়ে কীভাবে রক্ত সঞ্চালন হয়, হৃৎপিণ্ড থেকে কীভাবে রক্ত আসে, হৃৎপিণ্ড থেকে কীভাবে রক্ত বের হয়, এগুলো আমরা সঠিক জানি না। তো আজকে আমরা এই হৃৎপিণ্ড টপিকটিকে পুরো বোঝার ট্রাই করবো। হৃৎপিণ্ডের রক্ত কীভাবে আসে, কীভাবে বের হয়, আর হৃৎপিণ্ড কীভাবে আমাদের, আর হৃৎপিণ্ড আমরা যদি হৃৎপিণ্ড 2 মিনিটের জন্য বন্ধ হয়ে যাবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে, আমরা কিন্তু আর বাঁচবো না, এটা তো জানি। হৃৎপিণ্ড ঠিক থাকাটা বা হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করাটা আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি 1 মিনিটের জন্য রক্ত বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। তো দেখো, আমি একটি হৃৎপিণ্ড এঁকেছি তোমাদের জন্য এর পাশে, জানি না কতটুকু সুন্দর হয়েছে, ট্রাই করেছি আঁকা, আশা করি সুন্দর হয়েছে। তো আমরা একটু বোঝার ট্রাই করবো। আচ্ছা, হৃৎপিণ্ড বোঝার আগে আমাদের হৃৎপিণ্ডে কী কী পার্ট বা হৃৎপিণ্ডে কী কী অঙ্গ, হৃৎপিণ্ড কী কী দিয়ে গঠিত, ওগুলো আমার আগে বুঝতে হবে। আচ্ছা, হ্যাঁ। তো এই দিকে দেখো, একটা পুরো হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের চারটা, মনে করো চারটা ঘর বা প্রকোষ্ঠ থাকে, তুমি প্রকোষ্ঠ বলতে পারো, প্রকোষ্ঠে বলতে চারটা প্রকোষ্ঠ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে 1 2 3 4। তো এই চারটা প্রকোষ্ঠ কি? একটা হলো ডান এট্রিয়াম, একটা হলো ডান ভেন্ট্রিকল, একটা হলো ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম আর বাম ভেন্ট্রিকল। এখানে আমাদের রক্তগুলো আসে এবং এখান থেকে বিভিন্ন নালীর মাধ্যমে, হয় ধমনী, শিরা, এগুলোর মাধ্যমে রক্তগুলো বের হয়েছে। তাই এখানে এখন এদিকে আরেকটা জিনিস আছে, যে দেখো, এই যে আমি যখন ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে প্রবেশ করবো, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে প্রবেশ করার যে জায়গাটা, এদিকে একটা কপাটিকা আছে। কপাটিকা কি? কপাটিকা হলো দরজা। মানে আমরা এখন কারিক্রমে যেতে আমাদের যেটা লাগে দরজা, তো দরজা ছাড়া তো আমরা এখন কারিক্রমে যেতে পারবো না। তো এই যে দরজাটা যেটা আছে, এটাকে আমরা বলি, এই যে এটাকে আমরা বলি ট্রাইপিক। আমি সংক্ষেপে লিখছি, তো এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। হ্যাঁ, এটা একটা ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা কি? এদিকে এই কপাটিকার মূলত 3টি পর্দা আছে। মানে এটা যদি একটু গোল হয়, এটার মধ্যে 3টা পর্দা থাকে, মানে 3টা পর্দার মাধ্যমে গঠিত, সুতরাং এটা ট্রাইকাসপিড কপাটিকা। তো এটা কোথায় থাকে? এটা থাকে ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে প্রবেশ করার মুহূর্তে। এটি একটি একমুখী কপাটিকা। একমুখী কপাটিকা কি? মানে একমুখী কপাটিকা হলো ওই কপাটিকা, যে কপাটিকাতে আমি একবার রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারবে, কিন্তু যেখান থেকে আসলো ওইখান থেকে আর যে জায়গা থেকে আসছে ওই জায়গায় ফেরত যেতে পারবে না। সেটা হলো একমুখী কপাটিকা, মানে ওয়ান ওয়ে রুট। আমি ওইখানে আসবো, কিন্তু ওইখান থেকে আর যেখান থেকে আমি এসেছি ওইখানে এবার ফিরে যেতে পারবো না। তো এটা গেল ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে প্রবেশ করার সময়। আরেকটা কি? আমি যদি এদিকে তাকাই, যে এটা হলো আমার বাম বাম এট্রিয়াম, আর এটা হলো আমার বাম ভেন্ট্রিকল। তো দেখো, বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে প্রবেশ করার সময় এদিকে একটি কপাটিকা আছে, এই যে এই কপাটিকাটির নাম বাইকাসপিড কপাটিকা। এই যে বাইকাসপিড কপাটিকা সেম। এখন বাইকাসপিড কি? ট্রাইকাসপিড হলো 3 পর্দা বিশিষ্ট, বাইকাসপিড হলো 2 পর্দা বিশিষ্ট। তাই এটা একমুখী কপাটিকা। মানে এখানে যদি আমার রক্তটা একবার প্রবেশ করে, এখান থেকে রক্তটা অ্যাট্রিয়ামে যেতে পারবে না। মানে আমি যদি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল রক্তটা প্রবেশ করে, এখান থেকে আর ওখানে ফেরত যেতে পারবে না, মানে ওয়ান ওয়ে রোড। হ্যাঁ, তো এগুলো আমাদের আছে। আর এইদিকে দেখো, আমাদের 4-5টা ধমনী শিরা কিছু বিষয় আছে। আমরা যেটা জানি যে ধমনী কি আর শিরা কি। ধমনী হলো যেটা সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, সেটা হচ্ছে ধমনী। আর শিরা কি? যেটা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, সেটা হচ্ছে শিরা। আচ্ছা, ধমনী সংখ্যাটা যদি আমি একটু ভালোভাবে বলি, যেই নালী হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে পুরো বডিতে রক্ত সংবহন করে বা পরিবহন করে, সেটাকে আমরা বলি ধমনী। আর যেই নালী দেহের বাইরে থেকে তৈরি হয়, হৃৎপিণ্ডে প্রবেশ করে, সেটাকে আমরা বলি শিরা। আচ্ছা, তো সেটাকে আমরা বলি শিরা। এখন দেখো, আমরা সবসময় যেটা জানি যে ধমনী অক্সিজেন আর শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এখানে আমি একটা ব্যতিক্রম লিখছি। ব্যতিক্রমটাকে আমি যদি একটু বলি, যে পালমোনারি ধমনী, এটা কিন্তু একটা বেসিক্যালি একটি ধমনী, কিন্তু এই ধমনীটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন, এর একটা ব্যতিক্রম। আবার দেখি, আমি একটা জিনিস লিখছি যে পালমোনারি শিরাটা আমরা জানি শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এদিকে যে ব্যতিক্রম, এদিকে পালমোনারি শিরাটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তো এই দুটো একটু ব্যতিক্রম আছে। তো আমরা ধমনী শিরা পর্যন্ত বুঝি। আর দেখো, এই যে ডান ভেন্ট্রিকল, এই যে ডান সাইড, এই যে এটা হলো আমার বাম সাইড, এটা হলো ডান সাইড। এই ডান সাইড আর বাম সাইডের মধ্যে একটা মনে করো একটা পর্দা বা একটা দেয়াল আছে। হ্যাঁ, তো এই দেয়ালটাকে আমরা কি বলছি? এই দেয়ালটাকে আমরা বলছি আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। মানে এটা একটা আলাদা করা, দুইটা থেকে দুইটা। হ্যাঁ, তো এটা দুইটা থেকে দুইটা আলাদা করা। এখন আমাদের যেটা বুঝতে হবে, যে সব সময় ডান এট্রিয়ামে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আসে। আমি পুরো এঁকে দিয়েছি, দেখো, এই যে
সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র, এই সুপিরিয়র ভেনা কাভা, এই যে ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, ভেনা কাভাটি কি? ভেনা কাভাটা হলো একটা শিরা। আমরা তো জানি যে শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এদিকে তো কোনো দ্বিধার কোনো বিষয় নেই যে শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা তো আমরা জানি। তো দেখো এদিকে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। তো আমরা একটা জিনিস আমরা যদি একটু বাংলা অর্থ গ্রহণ করি যে সুপিরিয়র মানে কি? সুপিরিয়র মানে উঁচু জায়গায় থাকে বা উচ্চ টাইপ সামথিং, আর ইনফিরিয়র মানে কি? ইনফিরিয়র মানে একটু নিচু টাইপ সামথিং। হ্যাঁ, তো সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভাটা কি? এই সুপিরিয়র ভেনা কাভাটা করে কি? আমাদের হৃৎপিণ্ডের উপরের সাইড বা উপরে যে রক্তগুলা থাকে বডির উপরের পার্টে, ওই রক্তগুলা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত থাকে ওইটা সুপিরিয়র ভেনা কাভা বহন করে ডানেরটা নিয়ে আসে। কি করে? যে আমাদের হৃৎপিণ্ডের উপরের রক্ত, মানে হৃৎপিণ্ডের উপরে যে রক্ত থাকে উপরের বডি পার্টগুলো, ওই রক্তগুলোর যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, রক্ত না, ওই রক্তগুলোর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে ওই রক্তগুলো আসে আমাদের ওই সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে ডানেরটিয়ামে। আবার আমাদের ওই যে হৃৎপিণ্ডের যে নিচের সাইডে, নিচের বডি পার্টগুলো রক্তগুলো থাকে, ওই রক্তগুলা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কি রক্ত না কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিচের পার্টে, মানে আমার হৃৎপিণ্ডের নিচের পার্টে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে, ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কই প্রবেশ করে আমার ডানেরটিয়ামে। হ্যাঁ, তাহলে কি হলো? সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এই দুইটা মহাশিরার মাধ্যমে, এই দুইটা শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার কোথায় প্রবেশ করলো এই যে এটা, এই জায়গাটা প্রবেশ করলো, এই জায়গাটাকে আমরা বলি ডানেরটিয়াম। হ্যাঁ, তো ডানেরটিয়ামে প্রবেশ করার পর ডানেরটিয়ামটা সংকুচিত হওয়ার পরে কি হয়? এই যে আমার যে এই যে দরজাটা আছে, হ্যাঁ, এই যে ট্রাইকাসপিড যে কপাটিকাটা, এই ট্রাইকাসপিড কপাটিকাটা সংকুচিত হওয়ার ফলে, মানে এদিকে যখন রক্ত প্রবেশ করার পর তখন এটা ওই যে সংকুচিত হয়ে সংকুচিত হওয়ার পরে এই যে এই পথে আমার রক্তটা এখান থেকে এদিকে প্রবেশ করে। এটা কি? এটা হলো আমার ডান ভেন্ট্রিকল। হ্যাঁ, ডান ভেন্ট্রিকল কি করে? এখান থেকে রক্তটা এখানে প্রবেশ করে। আমি ক্লিয়ার? হ্যাঁ, আমি আশা করি আমি ক্লিয়ার। তো এখানে যখন প্রবেশ করে তখন এই ট্রাইকাসপিড কপাটিকাটা কি করে? খুলে যায়। তো খুলে গেলে এটা তো একটা একমুখী কপাটিকা, এটা যখন একবার খুলে গেল এটা আর কখনো, মানে খুলে যাওয়ার পরে এটা কখনো এই রক্তগুলা কখনো আর ডানেরটিয়ামে যেতে পারবে না। তো এখানে রক্ত এসে পড়বে। হ্যাঁ, এরপরে দেখো আমি একটি নাম লিখেছি যে এখান থেকে এই যে রক্তগুলো আসলে তাকাত, এই যে আমি কিন্তু লিখে রাখছি যে নীল কালার দিয়ে আমি যেই ইন্ডিকেট করেছি যে রক্তগুলা, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, আর আমি লাল কালার দিয়ে যেটা ইন্ডিকেট করেছি সেটা হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত। হ্যাঁ, এই যে ওইদিকে নিচে এদিকে লেখা আছে। হ্যাঁ, তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আমার প্রথমে আসে এদিকে। হ্যাঁ, এদিকে আসার পরে এটা কই আসলো? ডান ভেন্ট্রিকলে আসলো। ডান ভেন্ট্রিকলে আসার পরে এটা হয় সংকুচিত হওয়ার পরে কি হয়? প্রথমে তো যখন আসে এদিকে তখন তো এটা প্রসারিত হয়, যখন আসে ভেন্ট্রিকলে ঢোকার সময় ভেন্ট্রিকলটা প্রসারিত হয়, যখন প্রবেশ করে ফেললে এরপরে কি হয়? সংকুচিত হওয়ার পরে কই যে সংকুচিত হওয়ার পরে এই যে দেখছো এই যে এটা হ্যাঁ, এই যে একটা নালী এখান থেকে গেছে, এই নালীটার নাম হলো বাম পালমোনারি ধমনী। কি নাম হলো? বাম পালমোনারি ধমনী। আমি আগেই লিখছি যে এই যে পালমোনারি ধমনী, এই ধমনীটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করে। যদিও ধমনী সব সময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম। এই যে এই ধমনীটার নাম হলো বাম পালমোনারি ধমনী। ও করে কি? এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা দিকে ঢুকলো, এখান দিয়ে এই রক্তটা এখান দিয়ে বেরিয়ে কোথায় যায়? এটা একটা কোশ্চেন। এখান দিয়ে এই রক্তটা, এটা তো কি রক্ত? এটা তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। যদিও এটা ধমনী, এটা পরিবহন করতেছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, যদিও পরিবহন করার কথা ছিল না, কিন্তু পৃথিবীতে ব্যতিক্রম হতে পারে, আর আল্লাহর দুনিয়া অনেক কিছু ব্যতিক্রম। হ্যাঁ, তো এখান দিয়ে এই রক্তটা প্রবেশ করে, এখান দিয়ে রক্তটা আগে লিখে দিকে, এখান দিয়ে রক্তটা যায় ফুসফুসে। হ্যাঁ, রক্তটা কোথায় যায়? রক্তটা যায় ফুসফুসে। রক্তটা কোথায় যায়? এই যে বাম পালমোনারি ধমনী, এই ধমনীটা দিয়ে রক্তটা যায় ফুসফুসে। তো ফুসফুসে যাওয়ার পর ফুসফুস কি কাজ করে? এদিকে আমার বোর্ডের জায়গা নেই, আমি ফুসফুসের চিত্রটা আঁকতে পারি, আমি আঁকতাম। তো ফুসফুসটা কি করে? ফুসফুসটা করে কি? রক্তটাকে পিউরিফাই করে। হ্যাঁ, তো যে রক্তটা গেছে ওটা তো একটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তো এই রক্তটাকে পিউরিফাই করতে হবে। তো এই রক্তটা পিউরিফাই হওয়ার পরে এই রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। তো এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হলো। এখন আমাদের তো এই সাইডের কাজটা পুরো বাকি রয়ে গেছে। হ্যাঁ, এই সাইডের কাজটা পুরো বাকি রয়ে গেছে। তখন হয় কি? এই যে যেই আমার ফুসফুসে যে রক্তটা গেল,
কোথা থেকে গেল? ডান ভেন্ট্রিকল থেকে। এই যে রক্তটা গেল, এই রক্তটা গিয়েছিল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তখন এটা ফুসফুসে যাওয়ার পরে কি হলো? ফুসফুসে যাওয়ার পরে হলো পিউরিফাই। হ্যাঁ, পিউরিফাই মানে কি? পিউরিফাই মানে পিউরিফাই হয়ে কি হয়? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। পিউরিফাই কি হয়? অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়। হ্যাঁ, কোথায় হয়? ফুসফুসে। এই যে ফুসফুসে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তৈরি হলো পিউরিফাই হয়ে, তারপর কি হয়? ওই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমার পালমোনারি শিরার মাধ্যমে, কোথায়? এই যে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় প্রবেশ করে? প্রবেশ করে আমার বাম এট্রিয়ামে। হ্যাঁ, প্রবেশ করে কোথায়? বাম এট্রিয়ামে। এখন বাম এট্রিয়ামে যখন প্রবেশ করার পর বাম এট্রিয়ামে প্রবেশ করে ফেলো, কোথা থেকে আসলো রক্তটা আসলো ফুসফুস থেকে। কিসের মাধ্যমে আসলো? বাম পালমোনারি শিরা। যদিও বাম পালমোনারি শিরা বা শিরা কখনোই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে না, কিন্তু এটা ব্যতিক্রম, আগে লিখছি ব্যতিক্রম। সুতরাং এই বাম পালমোনারি শিরা দিয়ে এই রক্তটা কোথায় আসলো? রক্তটা আসলো আবার বাম এট্রিয়ামে। হ্যাঁ, বাম এট্রিয়ামে আসার পর কি হবে? এটা হলো এখন মেন টার্গেট। হ্যাঁ, এখন দেখো বাম এট্রিয়ামে আসার পরে কি হলো? এটা সংকুচিত হলো, বাম এট্রিয়ামটা সংকুচিত হলো, আর বাম ভেন্ট্রিকলটা প্রসারিত হলো। হ্যাঁ, তো বাম ভেন্ট্রিকল যখন, বাম এট্রিয়াম যখন সংকুচিত আর বাম ভেন্ট্রিকল যখন প্রসারিত হলো, তখন কি হলো? এই যে দরজাটা, যেটাকে আমরা বলি কপারটিকা, এই কপারটিকাটা খুলে যায়। এই কপারটিকা হলো একটি বাইকাসপিড কপারটিকা। বাইকাসপিড কপারটিকা কি? এদিকে দুটি পর্দা যুক্ত, মানে এই কপারটিকার মধ্যে দুটি পর্দা থাকে, আর টাইকাসপিডে ছিল তিনটি পর্দা। হ্যাঁ, তো এই যে বাইকাসপিড কপারটিকার মাধ্যমে প্রবেশ করে, এটা কোথায় আসে? আসে এইদিকে, এই জায়গাটা, এটা হলো বাম ভেন্ট্রিকল। হ্যাঁ, বাম ভেন্ট্রিকল আসে। আচ্ছা, এখন বাম ভেন্ট্রিকলে যে আসলো, এরপরে কিছু একটা হবে নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা কথা আমি মেনশন করে রাখি, এই যে বাম ভেন্ট্রিকল, এই যে বাম সাইডের যে পর্দাটা আছে না, এই পর্দাটা তুলনামূলকভাবে ডান সাইডের পর্দাটা থেকে ভারী বা পুরু বেশি। তো যখন ভারী বা পুরু বেশি হয়, তখন ও বেশি প্রেসার ক্রিয়েট করতে পারে রক্তটার উপর। তো এখানে যখন আসলো, আর এটা যেহেতু ছিল একটা একমুখী কপারটিকা, তো এটা এই রক্তটা এখানে আসার পর আর কখনোই বাম অ্যাট্রিয়ামে যেতে পারবে না। তো ও যে একবার বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে এসে পড়ছে, এটা যেতে পারবে না। তো এটা যেখানে আসলো, আমি যে কথাটা বললাম যে এই প্রাচীরটা একটু বেশি পুরু। কোথা থেকে বেশি পুরু? ডান সাইডের প্রাচীরটা থেকে বাম সাইডের প্রাচীরটা একটু বেশি পুরু। তো ও আসার পরে কি করে? ও একটু বেশি প্রেসার ক্রিয়েট করে। হ্যাঁ, কারণ আমার তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমি পেয়ে গেছি, তো বেশি প্রেসার ক্রিয়েট করার ফলে কি হয়? এই যে দেখো, আমি একটি নালী এঁকেছি। হ্যাঁ, এই যে আমি যে নালীটা এঁকেছি, একটু দেখাই তোমাদের। এই যে দেখো, এই যে লাল কালার দিয়ে আমি কি বুঝেছি? লাল কালার দিয়ে আমি বুঝছি অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আসার পরে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি হয়? এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এখানে আসে, এটা একটা বাইকাসপিড কপারটিকা আসার পর এখানে ফেরত যায় না। তো এখান থেকে কোথায় যায়? এখান থেকে একেবারে থাকে এই যে নালীটা দিয়ে, এই নালীটা দিয়ে অ্যাওর্টাতে প্রবেশ করে। এখন অ্যাওর্টা কি? অ্যাওর্টা হলো নিশ্চয়ই একটি ধমনী। হ্যাঁ, তো আমার ব্যতিক্রম দুইটাই, পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা। আর বাকি যে কাজ, ধমনীটাই কাজ করে, ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু এই দুটো হলো ব্যতিক্রম। তো এখান দিয়ে যে আসলে দেখো, এই যে দেখো, এদিকে দুইটা নালী, এই যে এই নালীটা, হ্যাঁ, বাম পালমোনারি ধমনী, এই নালীটা হলো উপরের সাইডে, আর এই যে নিচ দিয়ে যেটা গেছে, এটা আমি দেখো ডট 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 দিয়ে প্রকাশ করেছি। হ্যাঁ, মানে জিনিসটা কি, একটা উপরে আছে, একটা ধমনী উপর দিয়ে গেছে, একটা ধমনী নিচ দিয়ে গেছে, নিচে চলে গেছে। এখন আমরা তো এটা তো বই তো দেখা যায় না, বই তো এলো সেকেন্ড কি দিন বলে 2D সামথিং। তো আমরা যখন 3D তে দেখবো, মানে আমি যদি একটা বডিকে ডাইসেকশন করবো, বডিকে কেটে, এটা তো সম্ভব না, যদি ইম্পসিবল বিষয় আমাদের জন্য। যদি আমরা দেখি, তখন আমরা দেখবো যে একটি নালী উপর দিয়ে আছে, একটি নালী নিচ দিয়ে আছে। তো দেখো, আমি উপরে নালী দিয়ে গেছি। হ্যাঁ, এদিক দিয়ে এটা ছিল বাম পালমোনারি ধমনী। হ্যাঁ, আর নিচ দিয়ে যেটা গেছে, আমি তাকে এদিকে ডট ডট দিয়েছি, আবার এদিকে আমি পুরো সদৃশ্য করে দিয়েছি। এটা হলো অ্যাওর্টা। এই অ্যাওর্টা হলো মূলত একটি ধমনী। এই যে আমরা তো বলছি একটু বেশি পুরু, সুতরাং এটা একটু বেশি প্রেসার ক্রিয়েট করার ফলে কি হয়েছে? এই যে দেখো, এদিকে আরেকটি কপারটিকা আছে। হ্যাঁ, এই কপারটিকার নাম কি? এই কপারটিকাটার নাম হলো অ্যাওর্টিক সেমিনুলার কপারটিকা। যেহেতু এই কপারটিকাটা মুক্ত হচ্ছে অ্যাওর্টাতে, সুতরাং এটার নাম অ্যাওর্টিক সেমিনুলার কপারটিকা। এটিও একটি একমুখী কপারটিকা। যখন এটা সংকুচিত হবে, এই ভেন্ট্রিকলটা সংকুচিত হবে, তখন এই কপারটিকাটা খুলে যাবে। এটার নাম কি? যেহেতু অ্যাওর্টা মুক্ত হচ্ছে কপারটিকাটার নাম অ্যাওর্টিক সেমিনুলার কপারটিকা। হ্যাঁ, তো এই যে অ্যাওর্টিক সেমিনুলার কপারটিকা। আর দেখো, এই যে এই কপারটিকাটা যেটা ছিল, এটা ছিল বাম পালমোনারি ধমনীতে মুক্ত হয়েছিল এই কপারটিকাটা। হ্যাঁ,
এই কপাটিকাটা মুক্ত হয়েছিল বাম পালমোনারি ধমনীতে, দ্যাটস ওয়াই এটার নাম হয়েছিল পালমোনারি সেমিজেন বা পালমোনারি সেমিনুলার কপাটিকা। মানে যেটাতে মুক্ত হবে তার নাম অনুযায়ী সেটা হবে। যেটা অ্যাওর্টাতে মুক্ত হয়েছে সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা, যেটা পালমোনারি ধমনীতে মুক্ত হয়েছে সেটার নাম হচ্ছে পালমোনারি সেমিনুলার কপাটিকা। এখন দেখো এটা একটি একমুখী কপাটিকা, এই যে একবার খুলে গেল, এটা খুলে যাওয়ার পরে এই যেটা এটা হবে সংকোচন হওয়ার পরে রক্ত এই অ্যাওর্টা তো ধমনী, এই যে ধমনীতে যে বের হয়ে যাবে পুরো বডিতে বের হয়ে যাবে, বের হয়ে যখন যেতে দিবে তখন কিন্তু আর এই রক্তটা আর এখানে রিভার্স করতে পারবে না, কখনোই রিভার্স করতে পারবে না। কেন পারবে না? কারণ একমুখী কপাটিকা। সবগুলো একমুখী কপাটিকাই ওয়ান ওয়ে, মানে তুমি যে রাস্তাতে একবার চলে গিয়েছো ওখান থেকে আর ফেরত আসা যাবে না। সুতরাং মানে জীবনে যাই করো না কেন, মানে একবার ভেবে চিন্তা করো, মানে যে রাস্তা একবার চলে গেছে ওখান থেকে ফেরত আসা খুবই কঠিন, ওই কাজ আমরা করবো না। তো কি বলবো, এই যে অ্যাওর্টার মাধ্যমে চলে গেল, এই অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে রক্তটা সঞ্চালন হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই ছিল পুরো হৃৎপিণ্ডটা। আমি আরেকবার একটু রিভাইজ করি, একবার রিভাইজ করে বলবো। তো আরেকটা জিনিস আমি হয়তো বা বলিনি কি, যে এই যে ডান সাইডটা যেটা আছে, হ্যাঁ এই যে ডান সাইডটা, হ্যাঁ ডান এট্রিয়াম বা ডান সাইডটা, ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকল অপেক্ষাকৃত বাম এট্রিয়াম আর বাম ভেন্ট্রিকল থেকে অপেক্ষাকৃত বড়। আমি যদি একটু দেখে দিই জিনিসটা, যে ডান সাইড গ্রেটার দেন বাম সাইড হার্টের ক্ষেত্রে, এটা তো আমরা হার্টই পড়ছি, হার্টের ক্ষেত্রে ডান সাইডটা বাম সাইডটা থেকে, মানে ডান এট্রিয়ামটা বাম এট্রিয়াম থেকে বড়, ডান ভেন্ট্রিকলটা বাম ভেন্ট্রিকল থেকে বড়। তো আমরা একবার পড়লাম, তো আমরা আরেকবার রিভিজ দিব। আমাদের টপিক হচ্ছে আজকে হৃৎপিণ্ড। তো চলো আরেকবার রিভিজ দিই। তো হৃৎপিণ্ডতে কি আছে? হৃৎপিণ্ডতে চারটা প্রকোষ্ঠ আছে। চারটা প্রকোষ্ঠ কি? ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। হ্যাঁ, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে প্রবেশ করার ক্ষেত্রে একটি কপাটিকা আছে। কপাটিকা মানে দরজা, এর নাম ট্রাইকাসপিড কপাটিকা, মানে তিন পর্দা বিশিষ্ট কপাটিকা, একমুখী কপাটিকা। একমুখী কপাটিকা কি হয়, একবার রক্ত আমার যদি এসে পড়ে ওই পথে রক্তটা ফেরত যাবে না। হ্যাঁ, আবার আমি যদি একটু এদিকে খেয়াল করি, যে বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে প্রবেশ করার ক্ষেত্রে আরেকটি কপাটিকা আছে, ওটা একটা একমুখী কপাটিকা, এটার নাম হলো বাইকাসপিড, মানে দুই পর্দা বিশিষ্ট কপাটিকা। হ্যাঁ, তো আমাদের কি হয়, কাজটা শুরু প্রথমে কোথা থেকে হয়? অ্যাট্রিয়াম থেকে হয়। তো আমার ডান অ্যাট্রিয়ামে প্রথমে এই যে ডান অংশে যুক্ত রক্ত প্রবেশ করে, কোথা থেকে করে? সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা থেকে, সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে আবার হার্টের উপরের অঙ্গগুলোর রক্ত, আর ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে আমার হার্টের নিচের অঙ্গগুলোর রক্ত প্রবেশ করে কোথায়? ডান অ্যাট্রিয়ামে। এগুলো কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। আবার বলছি, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা দুটোই শিরা কি রক্ত পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এটা কোনো ব্যতিক্রম না, এটা নরমাল বিষয়। তো ডান সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বডির উপরের পার্ট আর বডির নিচের পার্ট থেকে নিয়ে আসে কোথায়? ডান অ্যাট্রিয়ামে। ডান অ্যাট্রিয়ামে নিয়ে আসার পর এটা প্রবেশ করে ডান অ্যাট্রিয়ামে। তারপর হয় কি, ডান অ্যাট্রিয়ামটা হয় সংকুচিত হওয়ার ফলে এই যে আমাদের যে কপাটিকাটা আছে, ট্রাইকাসপিড কপাটিকা, এটা খুলে যায়। খুলে যাওয়ার ফলে যখন খুলে যায় তখন এটা প্রসারিত হয়। প্রসারিত হওয়া মানে আমি যখন প্রসারিত হবে আমি কিছু নিব। হ্যাঁ, তো প্রসারিত মানে নেওয়ার আগে প্রসারিত হবো, নেওয়ার পরে তো প্রসারিত হবো নিশ্চয়ই, নেওয়ার আগে প্রসারিত হবো। তো আমি করলাম কি, যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলে ডান অ্যাট্রিয়ামে, পরে এটা প্রসারিত হয় আর এটা সংকুচিত হয়, তখন এটা প্রবেশ করে আমাদের ডান ভেন্ট্রিকলে। হ্যাঁ, ডান ভেন্ট্রিকলে প্রবেশ করলে এরপর এটা কোথায় যায়? এরপর এটা দেখো, এই যে আসলো, এখন এই নালীটা, এই যে এটাও বাম পালমোনারি ধমনী, এটাও এই যে, আর এখানে যে পিছন দিয়ে বাম পালমোনারি ধমনী বেরিয়েছে, এটা দেখা যাচ্ছে এখানে। এটা হলো এই যে বাম পালমোনারি ধমনী। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা বাম পালমোনারি ধমনী দিয়ে আমার প্রবেশ করে ফুসফুসে। আমার জায়গা নেই, তাই আমি ফুসফুস আঁকতে পারিনি, এই যে আমি ফুসফুস লিখে দিয়েছি। হ্যাঁ, তো ফুসফুসে প্রবেশ করে। এখন আমরা বুঝতে হবে যে এই বাম পালমোনারি ধমনী কি, ধমনী নাম শুনলে কি মনে হয় এটা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে, কিন্তু তুমি ভুল ভাবছো, এটা কখনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করবে না। এটা পরিবহন করবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। কারণ কি, এটা ব্যতিক্রম তো দুনিয়াতে ঘটে, এটা দুনিয়ার নিয়ম। হ্যাঁ, তো এই বাম পালমোনারি ধমনীটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা পরিবহন করে নিয়ে যাবে কোথায়? ফুসফুসে যাওয়ার পর কি, ফুসফুসের কাজ পিউরিফাই করা। এই যে আমরা পিউরিট ফিল্টারে পানি খাই, তো ফুসফুসের কাজ পিউরিফাই করা। ফুসফুসটা এটা পিউরিফাই করবে, পিউরিফাই করে আমি লিখে রাখছি, এটা তৈরি করবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। হ্যাঁ, তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত তৈরি করলো। এখন অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমার তো দেহে সরাইতে হবে। তো এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা বাম পালমোনারি শিরা দিয়ে কোথায় প্রবেশ করবে? বাম অ্যাট্রিয়ামে।
শিরা শুনে তোমার মনে হতে পারে এটা তো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে, তুমি ভুল, এটা ব্যতিক্রম। এই বাম পালমোনারি শিরার পরিবহন করবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এটা আমি নিচে বারবার লিখে রাখছি, বারবার বলছি, এরপরে বললে আমার কোনো দোষ নেই, তোমাদের দোষ, হ্যাঁ, ভোলা যাবে না। তো বাম পালমোনারি শিরা দিয়ে কোথায় প্রবেশ করলো বাম এট্রিয়ামে। এদিকে যে বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকুলার ঢোকার ক্ষেত্রে একটা কপাটিক আছে, এটার নাম কি? বাইকাসিড কপাটিকা, দ্বিস্তর বিশিষ্ট কপাটিকা। তো যখন এটা প্রবেশ করার পর এটা আস্তে আস্তে সংকুচিত হওয়া শুরু করবে বাম এট্রিয়ামটা, আর বাম ভেন্ট্রিকলটা প্রসারিত হওয়া শুরু করবে। তারপরে কপাটিকাটা খুলে যাবে, তারপর রক্তটা এখানে প্রবেশ করবে। প্রবেশ করার পর রক্তটা কোথায় যাবে? প্রবেশ করার পর এই যে রক্ত, এই দেখো, এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমার যাবে অ্যাওর্টাতে। এই যে অ্যাওর্টাতে যাওয়ার ক্ষেত্রে একটা কপাটিকা সে ফেস করবে। এখন দেখো এই যে এই কপাটিকাটা মুক্ত হয়েছে অ্যাওর্টাতে, তাই এর নাম অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। আর যেই কপাটিকাটা আমার পালমোনারি ধমনীতে পালমোনারি ধমনীতে মুক্ত হয়েছিল। কোথায় মুক্ত হয়েছিল? পালমোনারি ধমনী। নাম হয়েছিল পালমোনারি সেমিনুলার কপাটিকা। হ্যাঁ, তো এটা যেহেতু আমার এই এখান থেকে মুক্ত হচ্ছে অ্যাওর্টাতে, এর নাম অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। এখন দেখো এইদিকে সবচেয়ে বড় কনফিউশনটা কি? এখানে দেখো এদিক দিয়ে রক্ত যাচ্ছে, আবার দেখো এদিক দিয়ে রক্ত যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এদিকে যাচ্ছে অক্সিজেন। তুমি বলতে পারো যে স্যার একই পথ দিয়ে দুইটা রক্ত কেটে যাচ্ছে, না রে বোকা। এদিকে দেখো এই নালীটা আছে উপরে, মানে উপরের সাইডে আছে, আর ওই যে অ্যাওর্টাটা ওটা আছে নিচে। আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি না, এটা তো 2D জিনিস। আমরা যখন 3D দেখবো, ওই পালমোনারি ধমনীটা থাকবে উপরে, আর শিরাটা থাকবে, পালমোনারি ধমনীটা থাকবে উপরে, আর অ্যাওর্টাটা থাকবে নিচে। আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই যে পালমোনারি অ্যাওর্টা দিয়ে অ্যাওর্টা দিয়ে প্রবেশ করবে। আর এই যে এটা যাচ্ছে অ্যাওর্টা, আমি এর জন্য ডট দিয়েছি। আর এই অ্যাওর্টার উপরে আছে বাম পালমোনারি ধমনী, একটা উপরে একটা নিচে, ধমনী উপরে অ্যাওর্টা নিচে, বাম পালমোনারি ধমনী উপরে অ্যাওর্টা নিচে। এই যে অ্যাওর্টা দিয়ে পুরো বডিতে প্রবেশ করলো, আমাদের পুরো রক্ত সংবহন হয়ে গেল। আমি একটু নোট দেই যে যেটা মনে রাখতে হবে যে ব্যতিক্রমটা হলো যে পালমোনারি ধমনী পরিবহন করছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, পালমোনারি শিরা পরিবহন করছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। যদি এটা আমাদের ন্যাচারাল উল্টা হওয়ার কথা, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। হ্যাঁ, আর আমাদের হৃৎপিণ্ডের ডান সাইডটা সবসময় বাম সাইডের থেকে বড়। হ্যাঁ, আরেকটা জিনিস কি, এই যে আমার এই বাম ভেন্ট্রিকলের যে পর্দাটা আছে, এই পর্দাটা সবসময় ডান ভেন্ট্রিকলের পর্দা থেকে মোটা বা পুরু হওয়ার কারণটা কি, আমার এদিকে যে রক্তটা এটা পুরো বডিতে ছড়ায় যাবে। তা আমি যখন পুরো বডিতে এটা ছড়াতে যাব, আমার বেশি শক্তি প্রয়োগ করা লাগবে, সেজন্য এটা পুরো। হ্যাঁ, তো আশা করি সবই বোঝা গেছে, আর কিছু বাকি নেই। তো ধন্যবাদ, আশা করি পরের কোনো ক্লাসে দেখা হবে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের ইউটিউবের কমেন্টে শেয়ার করবা। তো বাই, আসসালামু আলাইকুম।